तस्बीह को मुनाजात हो तिलावत हो तराबी तिलावत हो तराबी मशगूल इबादत शकल मोमिन मुसलमान मशगूल इबादत शकल मोमिन मुसलमान अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला अशरफिल अंबियाइ वल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबीयल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। मादानी चैनेलेर दर्शकबृंद, दुरूद शरीफ पाठ करार अगणित फजिलत एवं बरकत रयेछे। प्रिय नबी सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम इरशाद करेन, जे व्यक्ति आमार ऊपर एक बार दुरूद शरीफ पाठ करे अल्लाह ताआला तार ऊपर 10टी रहमत नाजिल करें। सल्लु अलल हबीब सल्लल्लाहु ताआला अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। मादानी चैनेलेर दर्शकबृंद, उपस्थित हয়েছে दरसे ताराबी अनुष्ठाने। और आज আমরা 15 पारा सम्पर्के आलोचना शुनब। 15 पारा शुरू है बनी इसराइल, सूरा बनी इसराइल एर माध्यमे शुरू है। आसले इसराइल बला है याकूब अलैहिस्सलाम के। याकूब अलैहिस्सलामेर जारा वंशधर सन्तानादि तादेरके बनी इसराइल बला है। तो এই सूरार मध्य बनी इसराइलेर उन्नति अवनति सम्पर्केও आलोचना करा হয়েছে। এই सूराके आबार सूरा इसरा बला है। और इसरा अर्थ হচ্ছে রাতে सफर करा। नबी सल्लल्लाहु अलैहि वसल्लम मेराजेर तोहफा पेয়েছেন, যা পূর্বে কোন নবী পাননি। মেরাজের রাত্রিতে আল্লাহর হাবিবুল হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিদার দ্বারা ধন্য হন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ বনি ইসরাইল সূরা পড়ে না নিতেন ততক্ষণ পর্যন্ত বিছানায় যেতেন না। আর এই সূরার নাম সুবহানও রাখা হয়েছে, কারণ এই সূরা শুরু হয় সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সুবহান দ্বারা শুরু হয়েছে বিধায় এই সূরাকে সুবহান বলা হয়। আচ্ছা মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এই 15 পারার মধ্যে আমরা কি কি আলোচনা করছি, কি কি আলোচনা রয়েছে একটু আমরা সংক্ষিপ্ত আকারে শুনি। এই পারার মধ্যে মেরাজ সম্পর্কে আলোচনা রয়েছে। আবার এই সূরার মধ্যে শিরকের কুফল সম্পর্কে বলা হয়েছে। পিতা মাতার খিদমত করতেও বলা হয়েছে। অপচয় থেকে বাঁচতে বলা হয়েছে। মন্দ কথা বলা থেকে দূরে থাকতে বলা হয়েছে। বদগুমানি করতে নিষেধ করা হয়েছে। প্রতিশ্রুতি ভঙ্গ করার কুফল সম্পর্কে আলোচনা করা হয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাকামে মাহমুদ সম্পর্কেও আলোচনা রয়েছে। আবার এই পারার শেষ অংশে সূরা কাহাফ শুরু হয়। গুহাবাসীদের কাহিনী। ওই আল্লাহর যারা ওলি ছিলেন, যারা ওই গুহার পাহাড়ের গুহার মধ্যে তারা আশ্রয় গ্রহণ করেছিলেন, তাদের সম্পর্কে আলোচনা রয়েছে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা 15 পারার কিছু আয়াত নিয়ে আলোচনা করি। প্রথমে 15 পারা শুরু হয় সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। দেখুন যে সুবহানাল্লাযী পবিত্র ওই সত্তা, যিনি রাতের কিছুটা অংশে তার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত সফর করিয়েছেন। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, মেরাজের কয়েকটা অংশ আছে। একটা হচ্ছে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, আবার মসজিদে আকসা থেকে 7 আসমান পর্যন্ত, তারপর সিদরাতুল মুনতাহা, আরশে আজিম, তারপর লা মাকা, এগুলো। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যে মেরাজ রয়েছে এটা নসে কতঈ দ্বারা প্রমাণিত, অর্থাৎ কোরআনের নস দ্বারা প্রমাণিত। যদি কেউ এটাকে অস্বীকার করে তাহলে সে মুসলমান থাকবে না, কাফের হয়ে যাবে। আর মসজিদে আকসা থেকে 7 আকাশ পর্যন্ত যে মেরাজ হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এগুলো मशहूर हदीस द्वारा प्रमाणित। एगुलोके यदि केउ अस्वीकार करे गुमराह हये जाबे।
আবার আরশে আজিমে যাওয়া, লামাকানে আল্লাহ তাআলার দিদার করা, এগুলো খবরে আহাদ দ্বারা প্রমাণিত। যদি কেউ এগুলোর অস্বীকার করে তাহলে সে খাতি হবে, সে ভুলের মধ্যে রয়েছে। আমাদের ছেলে দর্শকবৃন্দ, যাক আল্লাহর হাবিবুল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়ে আল্লাহ তাআলা দিদার করলেন, জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখলেন, অনেক আম্বিয়া আলাইহিস সালাতু সালামের সাথে সাক্ষাৎ করলেন। মসজিদে আকসার মধ্যে সকল আম্বিয়া আলাইহিস সালাতু সালামের ইমামতি করলেন। আর আল হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাই কতই না সুন্দর বলেছেন হাদায়ে বখশিশের মধ্যে, नमाज अक्सा में था यही सिर आया हूँ माना अव्वल आखिर के दस्ते बस्ता है पीछे हाजिर जो सल्तनत आगे कर गए थे। তারপর মাদানী ছেলে দর্শকবৃন্দ, এই পারের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাবা মার খিদমত করার ব্যাপারে বলেছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন যে তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমরা তোমাদের পিতা মাতার সাথে সদাচরণ করো। মাদানী ছেলে দর্শকবৃন্দ, দেখুন আল্লাহ তাআলা নিজের ইবাদত করার পরে পিতা মাতার সাথে সদাচরণ করতে বলেছেন। কেন ইবাদত করতে কেন বলেছেন? আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আর একমাত্র ইবাদতের যোগ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে হবে। আর দ্বিতীয়ত, আমাদেরকে পৃথিবীতে আসার পর লালন পালন করে বড় করেছেন পিতা মাতা। আল্লাহ তাআলা সেখানে বলছেন যে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতা মাতার সাথে সদাচরণ করো। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যদি তাদের দুজনের মধ্য থেকে কোনো একজন অথবা দুজন যদি বার্ধক্যে উপনীত হয়, ফালা তাকুল্লাহুমা, তোমরা তাদেরকে বলো না উফিন, উফও বলো না, ওয়ালা তানহারহুমা, এবং তাদেরকে ধমক দিও না, ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, এবং তাদের সাথে নম্রভাবে কথা বলো। একবার একজন সাহাবী আসলো, বলল যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা মা উভয় জীবিত, আমি প্রথমে কার খিদমত করব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমার মায়ের। ওই সাহাবী জিজ্ঞেস করলেন যে আবার এরপর কার? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমার মায়ের। আবার ওই সাহাবী জিজ্ঞেস করলেন এরপর কার? আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমার মায়ের। আবার ওই সাহাবী জিজ্ঞেস করলেন যে এরপর কার? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এরপর তোমার বাবার খিদমত করো। দেখুন এখানে মায়ের খিদমত করতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার বললেন যে প্রথমে তোমার মায়ের হক রয়েছে, তোমার মায়ের হক রয়েছে, তোমার মায়ের হক রয়েছে, এরপর তোমার বাবার। আমরা অনেক সময় বাবা মাকে ইগনোর করি। ইগনোর করবেন না। অনেকের বিয়ে হয়ে গেছে, আলাদা হয়ে গেছে, বাবা মাকে ছেড়ে দিচ্ছে, নিজে ভালো অবস্থায় আছে কিন্তু বাবা মাকে দেখছে না। তো বাবা মার খিদমত করে আল্লাহ তাআলা রিজিকের মধ্যে বরকত দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে পিতামাতার খিদমত করার তৌফিক দান করুক। তারপর আল্লাহ তাআলা কি বলেন যে তোমরা তোমাদের হাতকে ঘাড়ের সাথে বেঁধে রেখো না, আবার তোমরা একেবারে প্রসারিত করে দিও না। ফাতাকুদা মালুমাম মাহসুরা, অতঃপর তোমরা তিরস্কৃত হয়ে নিরাশ হয়ে বসে থাকবে। এখানে বোঝাচ্ছে যে অনেক সময় দেখা যায় মানুষের কাছে অর্থ আছে, সব কৃপণতার কারণে হাতকে একেবারে বেঁধে রাখছে, টাকা দিচ্ছেই না আল্লাহ তাআলার রাস্তায়, টাকা বের হয় না। এরকম হওয়া যাবে না। আবার আল্লাহর রাস্তায় এমনভাবে খরচ করে দিয়েছে যে এখন নিজের ফ্যামিলির জন্য খাবার নেই, বাচ্চা সন্তানের খাবার নেই, সব কিছু শেষ হয়ে গেছে। এরকম করা যাবে না। মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। নবীজির সাখাওয়াত প্রসিদ্ধ। হাতেম তাই বলা হয় যে তার ঘরে 7টা দরজা ছিল, আর যদি একজন ফকির যদি 7 বার ওই 7টা দরজা যেত, তো ওই ফকিরকে 7 বার সে দিত। এটা বলতো না যে প্রথম দরজায় তুমি তো এসেছিলে, তোমাকে দিয়েছি, তুমি চলে যাও, না, দ্বিতীয় দরজায় আসে তাকে আবার দিত। তো তার সাখাওয়াত প্রসিদ্ধ ছিল, যদিও বা সে কাফের ছিল, মুসলমান ছিল না। কিন্তু সবচেয়ে বড় দানশীল সাখী হচ্ছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উলামা কেরাম বলছেন যে হাতেম তাই
কে 7 বার দিতে কেন হচ্ছে গরিব ব্যক্তিকে, ফকিরকে? হয়তো বা অবশ্যই গরিব ব্যক্তিকে কম দিয়েছে, এজন্য আবার সে দ্বিতীয় দরজায় গিয়েছে। কিন্তু আমার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম मेरे करीम से गर कतरा किसी ने मांगा दरिया बहा दिए हैं दुर्बे बहा दिए हैं। एक बार एक साहबी हज़रत रबिया रदी अल्लाह ताला अन्हु रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम को वज़ू करालेन। रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम बोलें सल रबिया चाओ, सल माशे तुम जा इच्छा चाओ। रबिया बोले या रसूलुल्लाह या हबीबाल्लाह आमी जन्नते तुम अपना साथे থাকতে চাই। रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम बोलें देवा हलो, আর কিছু চাও? বলে ইয়া রাসূলুল্লাহ আর আমার কিছু লাগবে না, तुझसे तुझी को मांग लूँ, हर सवाल से एक सवाल बेहतर है। देखुन साहाबी केमन छिलेन जे एक बारे एक बाक्ये जन्नतो चेये निलेन और साथे साथे रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लमेर संस्पर्श साहचर्य चेये निलेन। एर चेये बड़ आर चावा पाওয়া কি হতে পারে? और रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम देखुन जन्नतो दिए दिलेन। मैं तो मालिक ही कहूँगा कि हो मालिक के हबीब यानी महबूब मुहिब नहीं मेरा तेरा। वहाँ क्या जूद व करम है शहे बतहा तेरा, नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा। मदनी चैनल दर्शकबृंद, आबार এই পারার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা ওয়াসাকিল লাইলি ওয়া কুরআনাল ফজর। দেখুন এই আয়াতে কারিমার মধ্যে 5 ওয়াক্ত নামাজের সময় বর্ণিত রয়েছে। আল্লাহ তাআলা বলেছেন আকিমিস সালাতা, নামাজ কায়েম করো, লিদুলুকিশ শামসি, সূর্য অস্ত হওয়ার পর থেকে, ইলা গাসাকিল লাইল, এবং সূর্যাস্ত পর্যন্ত, ওয়া কুরআনাল ফজরি, এবং ফজরের কোরআন তিলাওয়াতের সময় ফেরেশতারা উপস্থিত হয়। আল্লাহু আকবার। দেখুন সূর্যাস্তের পর অর্থাৎ যখন সূর্য ঢলে পড়ে, তো ঢলে যাওয়া দ্বারা যখন সূর্য মানে মাঝখানে থাকে সেখান থেকে যখন একটু হেলে পড়ে তখন জোহরের সময় হয়ে যায়, তারপর আসরের সময় হয়, তারপর মাগরিব, তারপর ইশা পর্যন্ত। আর ফজরের কোরআন তিলাওয়াতের সময় ফেরেশতারা উপস্থিত হয়। তো এখানে এই আয়াতের মধ্যে 5 ওয়াক্ত নামাজের সময় বর্ণনা করা হয়েছে। আল্লাহু আকবার। আরেক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে হে হাবিব, রাতের কিছু অংশে আপনি তাহাজ্জুদ পড়ুন, এটা আপনার জন্য অতিরিক্ত। অতি শীঘ্রই আল্লাহ তাআলা আপনাকে মাকামে মাহমুদ দান করবেন। আচ্ছা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 6 ওয়াক্তের নামাজ ফরজ ছিল, 5 ওয়াক্তের আর সাথে তাহাজ্জুদের নামাজ ফরজ ছিল। সারা জীবন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ আদায় করেছে। কিন্তু আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ, আর আমাদের জন্য তাহাজ্জুদের নামাজ পড়া সুন্নাত, ফরজ না। কিন্তু আমাদের সকলের উচিত যে তাহাজ্জুদের নামাজ আদায় করা। তাহাজ্জুদের নামাজের অনেক ফজিলত রয়েছে। আর তাহাজ্জুদের সময় কখন হয়? এশার নামাজ আদায় করার পর প্রথমে ঘুমোতে হবে, ঘুম ভাঙার পর যখনই উঠবেন তখনই আপনার তাহাজ্জুদের সময় শুরু হয়ে যায়। এমন না যে অনেকের মাঝে প্রচলিত আছে যে 12টার পর তাহাজ্জুদের নামাজের সময়, না। এশার নামাজ আদায় করে নিয়েছেন, ঘুমিয়ে পড়লেন, যদি আপনি আধা ঘন্টার জন্য ঘুমিয়েছেন আর ঘুম চলে আসছে একেবারে, শুধু না এমন না যে বিছানায় গিয়েছেন, না, ঘুম চলে আসছে, ঘুম আবার ভেঙে গেল, তখনই আপনার সময় শুরু। যদি 8টায় নামাজ আদায় করেছেন আর ঘুম ভেঙেছে 9টায় আপনার তাহাজ্জুদের সময়, নামাজ আদায় করে নিন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। কাল কিয়ামতের দিন উম্মত আদম আলাইহিস সালামের কাছে যাবে, তিনি বলবেন ইযহাবু ইলা গায়রি, অন্যের কাছে চলে যাও। আবার এভাবে ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, এভাবে নবীদের কাছে যাইতে যাইতে সবাই বলবেন ইযহাবু ইলা গায়রি। সবাই ঘুরে কোথায় আসবে? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। তিনি বলবেন যে আনা লাহা, আমি আছি শাফাতের জন্য। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাজদার মধ্যে চলে যাবেন আর এমন হামদ করবেন, আল্লাহ তাআলার এমন প্রশংসা করবেন যেই প্রশংসা আজ পর্যন্ত কেউ করে নাই। তারপর আল্লাহ তাআলা বলবেন যে ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, হে মুহাম্মদ তুমি তোমার মাথাকে তোলো, সাল তুতা, তুমি চাও তোমাকে দেওয়া হবে, ইশফা তুশাফা, তুমি শাফাআত করো, তোমার শাফাআত কবুল করা হবে। তারপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শাফাআত করবেন, যতক্ষণ পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআতের দরজা খুলবেন না ততক্ষণ পর্যন্ত শাফাআত শুরুই হবে না।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শাফাত শুরু করে দেবেন তখন আলেম, ওলামা, আম্বিয়ায়ে কেরাম, রসুলগণ, হাফিজ, আলিম সবাই তারপর শাফাত করবেন, ওলিগণ শাফাত করবেন, পীর মাশায়েখ শাফাত করবেন। একজন হাফিজ তার পরিবারের 10 জন এমন সদস্য যার উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, সে কি করবে? তাদেরকে শাফাত করে জান্নাতে নিয়ে যাবে। আর একজন আলেম কিয়ামতের দিন জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, আলেমদেরকে থামানো হবে, বলে থামো, ইয়া আল্লাহ আযজা ওয়া জাল সবাই জান্নাতে চলে গেছে, আমাদেরকে কেন থামানো হয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, তোমার জাহান্নামে অনেকে আছে যারা তোমাকে বা তোমাদেরকে ভালোবাসতো, যাও তাদেরকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাও। এরপর অনেকে বলবে, হুজুর আপনাকে ওযু করানোর জন্য পানি দিয়েছিলাম, আমাদের জন্য শাফাআত করুন। উলামায়ে কেরাম আবার শাফাআত করে মানুষকে জান্নাতে নিয়ে যাবেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যেন আমরা আমাদের সন্তানকে হাফিজে কুরআন, আলিমে দ্বীন বানাতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই তৌফিক দান করুক। এরপর মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই পারার মধ্যে সূরা কাহাফ রয়েছে। আর কাহাফ অর্থ হচ্ছে পাহাড়ের গুহা। এখানে ওই ঘটনাকে আলোচনা করা হচ্ছে যে এক সময় এক দেশে অনেক বড় জালিম বাদশাহ ছিল, কাফের ছিল। সে যারা মুসলমান ছিল তাদের উপর অত্যাচার করছিল, জুলুম করছিল। তাদের থেকে বাঁচার জন্য এই আসহাবে কাহাফের মধ্যে 7জন লোক, 7জন আল্লাহর ওলি, তাদের দ্বীনকে, তাদের ঈমানকে বাঁচানোর জন্য তারা কি করলো? পাহাড়ের গুহায় গিয়ে লুকিয়ে গেল। তো এই ঘটনাকে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করলেন। নিজের দ্বীনকে রক্ষা করার জন্য হিজরত করা অনেক বড় সওয়াব। সাহাবা কেরাম মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারা হিজরত করেছেন। প্রথমে তো অনেক সাহাবা কেরাম মক্কা থেকে হাবশায় হিজরত করেছিলেন, এরপর মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় তারা হিজরত করে নিজের দ্বীনকে বাঁচানোর জন্য, নিজের ঈমানকে বাঁচানোর জন্য। হিজরত করা অনেক সওয়াবের কাজ। আচ্ছা, যে ব্যক্তি এই সূরা কাহাফ জুমার দিন তিলাওয়াত করবে, তো আগামী জুমা পর্যন্ত তার জন্য আল্লাহ তাআলা নূর দান করবেন। আল্লাহু আকবার। জুমার দিন যে এই সূরা কাহাফ তিলাওয়াত করবে, তো আগামী জুমা পর্যন্ত তার জন্য একটা নূর হবে। আর এক রিওয়ায়াতের মধ্যে আসছে, যে ব্যক্তি সূরা কাহাফ তিলাওয়াত করবে, যেখানে তিলাওয়াত করেছে সেখান থেকে শুরু করে মক্কাতুল মুকাররমা পর্যন্ত তার জন্য নূর হবে। আবার এর ফজিলতের ব্যাপারে আসছে, যে ব্যক্তি সূরা কাহাফ তিলাওয়াত করবে সে ব্যক্তি দাজ্জাল দ্বারা ক্ষতিগ্রস্ত হবে না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সূরা কাহাফ অধিক থেকে অধিকতর তিলাওয়াত করার আমাদেরকে তৌফিক দান করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আসহাবে কাহাফ এর ঘটনা কুরআনে কারীমের মধ্যে এভাবে বর্ণনা করেছেন যে ওয়াতাহসাবুহুম আইকাযান ওয়া হুম রুকুদ, তোমরা তাদেরকে ধারণা করবে যে তারা কি জাগ্রত আছে অথচ তারা ঘুমিয়ে আছে। ওয়া নুকাল্লিবুহুম যাতাল ইয়ামিন ওয়া যাতাশ শিমাল, এবং আমি তাদেরকে ডান কাত এবং বাম কাতে ফিরিয়ে দিই। ওয়া কালবুহুম বাসিতুন যিরাআইহি বিল ওয়াসিদ, এবং তাদের কুকুর তাদের হাতকে প্রসারিত করে ওই গুহার চৌখটে বসে আছে। যদি তুমি উকি মেরে দেখো, লাওয়াল্লাইতা মিনহুম ফিরারা, তাহলে তাদেরকে দেখে ফিরে চলে আসবে। ওয়ালা মুলিতা মিনহুম রওবা, আর তোমাদের উপরে ভয় কাজ করবে, ভয় বিরাজ করবে, তোমাদের উপর প্রতাপ সৃষ্টি হয়ে যাবে। আল্লাহু আকবার। তো এই যে এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসহাবে কাহাফগণের ঘটনা বর্ণিত আছে, যে তারা যখন নিজের দ্বীন এবং ঈমানকে রক্ষা করার জন্য যাচ্ছিল, তাদের পিছনে কুকুর লেগে গেল। কুকুরকে আল্লাহর ওলিরা সঙ্গে নিয়ে নিলেন, আর আল্লাহর ওলিরা ভিতরে গিয়ে ঘুমিয়ে গেলেন। আর এদিক কুকুরও কী করলো, ওই দরজার উপরে তার হাতকে প্রসারিত করে ঘুমিয়ে গেল। যখন ভিতরে আল্লাহর ওলিরা কাজ চেঞ্জ করতো, কুকুরও কাজ চেঞ্জ করে নিত, ডান কাত হলে ডান কাত, বাম কাত হলে বাম কাত। প্রশ্নকারী জিজ্ঞেস করলো, তোমরা কত দিন পর্যন্ত ঘুমিয়েছ? তো 7জন আল্লাহর ওলি বললেন যে কালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওমান, আমরা একদিন অথবা একদিনের কিছু বেশি বা কম আমরা ঘুমিয়েছি। কালু, তারা বলল, আল্লাহ তাআলাই ভালো জানেন যে তোমরা
তোমরা কতক্ষণ ঘুমিয়েছ? তারা প্রায় 309 বছর পর্যন্ত ওই গুহায় ঘুমিয়েছিল। আর তাদের কাছে কিছু আগেকার ওই 300 বছর পূর্বের রৌপ্য ছিল, টাকা পয়সা ছিল, সেই 300 বছর আগের। তাদের খিদা পেয়েছে আর তারা বের হলো কিছু খাবার কেনার জন্য। যখন খাবার কেনার জন্য গেলে দোকানদার দেখলো, আরে এটা তো বর্তমানে যে মুদ্রা চলছে সেটা তো না, এটা তো অনেক আগের, অনেক পূর্বেকার। আর এই 300 বছর পরে সেই দেশে এখন যে বাদশা আছে সে মুসলমান বাদশা ছিল। তো তাদেরকে আনা হলো, বাদশা দেখলো, কথা প্রগতন হলো যে আমরা ওই জালিম বাদশা থেকে বাঁচার জন্য, ইমানকে রক্ষা করার জন্য আমরা এই গুহায় আশ্রয় নিয়েছিলাম। তারপর তারা সবাই ওই গুহার মধ্যে গেল, সেখানে ইন্তেকাল বরণ করলেন। আর তৎকালীন যুগের ওই বাদশা কী করলেন, ওখানে মসজিদ বানিয়ে দিলেন নামাজ আদায় করার জন্য। মাজারও রয়েছে সেখানে, অনেকে যায় জিয়ারত করার জন্য। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আল্লাহর ওলিদের সাথে ভালোবাসা পোষণ করে তৌফিক দান করুক। এই যে কুকুর ছিল, এই কুকুরের নামও কিতমির, কোরআনের মধ্যে উল্লেখ আছে। কিতমির, কিতমির দ্বারা অনেক সময় অনেক কাজ হয়, অনেক সময় তাবিজও লেখা হয়। কিতমির কিতাবের মধ্যে যদি লিখে দেওয়া হয়, কিতাব ইনশাআল্লাহ হারাবে না কিতমির শব্দটা। তো আল্লাহর ওলিদেরকে ওই কিতমির ভালোবেসেছিল। কিয়ামতের দিন সে মানুষের আকৃতিতে জান্নাতে যাবে। আর মুসা আলাইহিস সালামের যুগে ওই যে বালআম বিন বাউরা যে আল্লাহর ওলি ছিল, কিন্তু মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে দোয়া করার কারণে তার জিহ্বা লটকে গেল এবং সে ঈমান হারা হলো। সে ওই কুকুরের আকৃতিতে, আসহাবে কাহফের কুকুরের আকৃতিতে জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ওলিদের সাথে ভালোবাসার তৌফিক দান করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেছেন যে আমার ওলির সাথে শত্রুতা পোষণ করলো, আমি তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে ওলিদের প্রতি সম্মান প্রদর্শন করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন ওয়া সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আজ এই পর্যন্ত। আগামী অনুষ্ঠানে আবারও একটা নতুন পারা নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। तस्बीह को मुनाजात हो, तिलावत हो तराबी, तिलावत हो तराबी, मशगूल इबादत शकल मोमिन मुसलमान, मशगूल इबादत शकल मोमिन मुसलमान।